জীবনে অনেক কিছুই তো করলাম, চলেন একটু পীড়িতের আলাপ করে আসি। পীড়িতের আলাপের পূর্বে এখানে আমি কয়েকখানা বাক্য লিখেছি। প্রথমটা হচ্ছে দে প্রপোজড টু হেল্ড আ মিটিং, এইটাকে প্যাসিভ করতে হবে। এরপরে একটা আছে হ্যাভ ইউ ব্রোথ আ পেন ফর মি, দ্য গার্ল সেইড টু হার ফাদার, এটা হচ্ছে ন্যারেশন, ঠিক করতে হবে। এরপরে হচ্ছে হি ইজ অলওয়েজ অন টাইম, এটাকে নেগেটিভ করতে হবে। এই তিনটা বাক্য আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুলনা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষায় আসছে। দেখি এই তিনটাকে কিভাবে করা যায়। একই সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে প্যাসিভ কিভাবে করা যায়, প্যাসিভ করার নিয়ম কি, ন্যারেশনের নিয়ম কি, এবং হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। তিনটা জিনিস এখানে কভার আপ হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই প্যাসিভ করার জন্য আমরা সাধারণত প্যাসিভ করার নিয়ম হচ্ছে এরকম, নিয়মটা আগে লিখি উপরে। নিয়ম, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপর হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব বসবে, মানে বি ভার্ব বসবে, এখানে বিটা লিখে ফেলি, বি ভার্ব বসবে, ভার্ব 3, এবং এরপরে বাই বা উইথ প্রয়োজন পড়লে, এবং পরিশেষে অবজেক্ট, মানে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। আসেন, এই ক্ষেত্রে এখানে আমাদের প্রথমেই সাবজেক্টটা নিতে হবে। সাবজেক্টটা কোথায় আমরা বলছি, সাবজেক্টটা থাকবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। এই বাক্যটা আমরা যদি পড়ে থাকি যে এইটা হচ্ছে ভার্ব, এরপরে এইটা হচ্ছে অবজেক্ট, আমরা লাস্টের অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এ মিটিং, এইটাকে আমরা প্রথমে লিখব এ মিটিং। তারপর হচ্ছে কি অ্যাক্সিলারি ভার্ব বা বি ভার্ব আনতে হবে। এইটা যেহেতু ভার্ব 3 আছে, এই জন্য আমরা বি ভার্ব হিসেবে ওয়াজ নেব, ওয়াজ। তারপর হচ্ছে ভার্ব 3 তো দেওয়াই আছে, আমরা ওইটাই লিখব, প্রপোজড। তারপরে আমরা এইটুকু লিখে ফেলতে পারি, টু বি হেল্ড। এরপরে আমরা বাই বা উইথ নিয়ে আসবো, এই ক্ষেত্রে আমরা বাই নেব, বাই। কে আমরা যদি অবজেক্ট করি সেটা হবে দেম। তাহলে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করা যায় সেটা আমরা এখানে দেখলাম। তারপরে যদি আমরা যাই ন্যারেশন করার ক্ষেত্রে যদি আমরা যাই, এইটাকে ন্যারেশন করতে যাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সাবজেক্টখানা লিখে ফেলতে হবে। সাবজেক্টটাকে যে বাক্যে কথা বলবে সেই সাবজেক্টখানা আমরা